হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো প্রথমে সকলকে বলি হ্যাপি রাখি বন্ধন। ঠিক আছে, সবাই আশা করছি রাখি পড়েছো। আমার বোন এসেছিলো, আমাকেও বোন এই রাখিটা দিয়েছে, পরিয়েছে। তো এখন কালকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম রাখির জন্য খাওয়া দাওয়া করতে। ও আজকে চলে যাবে। তো রাখির খাওয়া দাওয়াটা মানে আমাদের আগের দিন করেছি। তো ওখানে ও মাঝে মাঝে একটুখানি আছে, একটু একটু মাঝে মাঝে ফুড ব্লগ করতে ভেবেছিল, করবে। বাট আমি জানি না কতটা ফুড ব্লগ করতে পেরেছি। তো যাই হোক, হয়ে গেছিলো। আমরা কালকে গেছিলাম একটা জায়গায়, তোমরা ব্লগে দেখতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার পেছন দিকে আমার ঘরের এসির অবস্থা। পুরো 12টা বেজে গেছে, এসিটা জানি না কী করে হয়েছে, বাট ওটার পিসিবিটা পুরো পুড়ে গেছে। তো আজকে লোক এসেছিলো, নিয়ে গেছে পিসিবিটা। বলেছে কাল পরশু হয়তো ঠিক করে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি জানি না কবে দিয়ে যাবে। তো এখন হচ্ছে ওর আজকে হচ্ছে মেনলি হচ্ছে আজকে ওর যাওয়ার মানে ও চলে যাচ্ছে দিল্লি, আবার রিটার্ন চলে যাচ্ছে। রোববার এসেছিল। তো আমরা যাবো আজকে ওকে ছাড়তে। মোটামুটি তো ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়েছে। আর ব্যাগের ভাই যেভাবে আমরা আটকেছি, ভাই সাব, মারাত্মক রকম ভাবে। ওই ব্যাগের মধ্যে যে ও কি নিয়েছে কে জানে। মানে লাগছিলই না ব্যাগটা লাস্টে গিয়ে। তো অনেক কষ্ট করে ওই ব্যাগটাকে লাগানো হয়েছে, মানে চেনটা আটকানো হয়েছে ব্যাগটাকে। তো দেখা যাবে, এবার ব্যাগটাকে নিয়ে আমাকে নিচে নিয়ে যেতে হবে। ও নিচে নেবে চলে গেছে, আমাকে নিচে নিয়ে যেতে হবে। যাই ব্যাগটাকে নিচে নিয়ে নামাই, তারপর যাবো এয়ারপোর্টের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। রামনগরে সোনাচুরিহাটে একটা রেস্টুরেন্টে। আর আমার সাথে রয়েছে, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এভরিথিং, সমস্ত কিছু। ছোটবেলা থেকে ওর সাথেই কাটানো আমার। আর এখন যদিও বা এখানে থাকে না, এটা আলাদা, সেটা পরের কথা। আজকে এবারে এসছে কিছুদিনের জন্য, আবার চলে যাবে। তো এটা হচ্ছে আমার বোন। বোনের সাথে আজকে আমি বোনকে নিয়ে এসেছি হচ্ছে এখানকার খাবারটা খাওয়াতে। এখানে আমি এর আগেও খেয়েছি, আমার জন্মদিনের দিনকেও এখানেই খেয়েছিলাম। তার আগেও অনেকগুলো খাবার খেয়েছি। তো এখানকার খাবার টাবার গুলো ভালোই ছিল। তো তো এখানে খাবার দাবারটাও ঠিকঠাক লেগেছে। তো খাবার দাবারটাও ঠিকঠাকই লেগেছিল আমার। তাই তাই ওইটা স্বভাব আছে কি যে মাঝখানে আমার কথা বলার মাঝখানে ও বলবে। নাহলে ও বোর করছে, আমার একটু ও সহ্য হচ্ছে না, অনেকক্ষণ থেকে বোর করছে বলে আমি এখন মানে ওর এটা আমার কাছে ওর মাইক এটা নেই। হ্যাবিট। আই হোপ আম অডিবল, এই আমার নে, কাছে মাইক এই নেই। নে, এনে ভাই মাইক আছে, বাট এনে একটু অন করতে হবে। ওই দেখ, মাইকও অন ফেলে আছে না, দিচ্ছি। অন করতে অন হবে। করতে হবে। তুই আগে অন করে রাখবি, রাখিসনি কেন? আমাকে নিবি ভেবেছিস যখন? হ্যাঁ, লাগিয়ে নে, হয়ে গেল এই মাইক। আমাকে যারা দেখবে আরে আমাকে উল্টো কি, লাগাচ্ছি, মাইকটা উল্টোই লাগাচ্ছে। ঠিক আছে, ও বাই এনি মানে চান্স যারা কোনো দেখবে কারণে আমাকে কি মনে করবে কলকাতা ভাব। টিভির অ্যাঙ্কারও ছিল। ঠিক আছে, ওর এটারও পরিচয় অ্যাঙ্কার আছে। ছিলাম, কিন্তু এখন ঠিক তো আর আছে, নেই। ওর এটারও পরিচয় আছে। যাই হোক, এখন আর নেই। ঠিক আছে বাই। তুই আমাকে এমন পড়তে করছিস, আমাকে যারা দেখবে তারা আমাকে মানে প্রচন্ড ভাবে ঝগড়াটে মনে করবে, বাট তো ট্রাস্ট মি ওটাই তো গাইস, তুই। আমি একদমই তুই নই। তো ওটাই। তো দাদা ভাই ওর বন্ধুরা তুই তো এসেছে ওটাই ভাই, এই ওটা ছাড়া সোনাঝুরি আর কি। হাটে। মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনাঝুরি হাট। এটার পরিবেশটা, স্পেশালি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, মানে অ্যাস্থেটিক, এখন যেটা ভীষণভাবে ট্রেন্ডিং। তো একটা গ্রাম্য পরিবেশ ওরা তৈরি করার চেষ্টা করেছে এখানে। ইনডোর সিটিং ব্যবস্থা আছে, বা চাইলে আউটডোরেও, আমরা ইনডোরে বসেছি। তো আমরা আস্তে আস্তে তোমাদের সমস্ত মানে পুরো পরিবেশটা, পুরো রেস্টুরেন্টটা ভালো করে পুরোটাই ঘুরে রেস্টুরেন্টটা, দেখাবো। হ্যাঁ পুরোটাই ঘুরে ইনক্লুডিং দেখাবো। ফুড, একটু চেষ্টা করবো আজ ফুড ব্লগিংও করার ফর দ্য ফার্স্ট টাইম। তো দেখা যাক কিরকম কি হয়। আপাতত আমরা অর্ডার করেছি স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা দেখা যাবে। তো ফিশ ফ্রাইটা করেছিলাম তো 3টে, বাট দাদারা দিয়ে গেছে একটা। তো বাকিরা আমরা বসে আছি, এখনো পাইনি। তো আসলে ভদ্রতার খাতিরে আগে তো খাওয়া স্টার্ট করতে পারি স্টার্টার না। সিলেকশনের সময় খুব আমরা কনফিউজ ছিলাম, মানে অনেক অনেক ও কিছু রয়েছে কনফিউজ, তুই মেনু। কনফিউজ ছিলি, আরে তো তুই আমি তো ছিলাম আমার না। ঘরে দিয়ে দিয়েছিলি হ্যাঁ, না তো অবশ্যই দায়িত্বটা। এটা তোর উপর দায়িত্বটা দেবো। হ্যাঁ, তুই আমার তোকে ঘরে দিয়ে এনেছি দিলে কি আমি তো জন্য? দেখবোই রে তোকে বাবা। গাড়ি তারপরে চালিয়ে আমি নিয়ে সবকিছু এসেছি, ঘেটে তো আমার তোকে মনে এনেছি হলো কি যে কারণে? এটাই বেটার। তোকে তো ওকে এনেছি ওই ইগনোর কারণে, করে তোর দিন উপর না, দায়িত্ব আজকে যখন দিয়ে। আমাকে নিয়ে যায় আপাতত ওকে ইগনোর করে দাও তোমরা, বা হ্যাঁ, দিন আপনারা যারা দেখছেন। তো এটাই, প্লিজ এগুলো ব্লগে মানে এডিটিং এ কেটে দিস, না খুব বাজে এডিটিং এ লাগছে কাটা যাবে দেখতে না ভাই, এগুলো। ভিউ লাগবে না আমার। ভাই ফিশ ফ্রাই এসছে, আলটিমেটলি ফিশ ফ্রাই এসছে ভাই। এসছে? আলটিমেটলি ফিশ ফ্রাই এসছে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। ফিশ ফ্রাই গুলোকে তো দেখেও ভালোই লাগছে। আলটিমেটলি
3টে ফিশ বাট ফ্রাই এখানে অর্ডার আমার করেছিলাম, একটা রিভিউ পেয়েছি। দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমি ফুড ব্লগার নই, বাট স্টিল যে মানে একটু কোটিংটা মোটা, কোটিংটা একটু মোটা মানে মাছের তুলনায়। এখানে যেমন এই জায়গাটাতে, যেমন আমি যদি একটু ক্লোজ আপ দেখে, এই জায়গায় যে কোটিংটা অনেকটা মোটা মাছের তুলনায়। আর এখানে একটা এরা মানে এরা মিসআপ হয়েছে, সেটা হচ্ছে যে আমরা অর্ডার যেটা দিয়েছিলাম, অর্ডার কোয়ান্টিটি তার তুলনায় ওরা মানে অনেকটাই কম দিয়েছে। আমরা দুটো দিয়েছিলাম, তো ওরা একটা এরকম ওখানে আধা এসছে হাফ। হাফ, হ্যাঁ, ও একটা মানে যা দিয়েছে অ্যামাউন্ট দিয়েছিলাম কোয়ান্টিটি তার হাফ তার এসছে, হাফ এবং ওরা এসছে। একদম চুপচাপ রয়েছে। তো এই বিষয়টা আমার একটু খারাপ লাগলো। আমরা বসে আছি, আমি ভাবছি আমরা একে অপরের মুখ চাওয়াচাই করছি, তো ওরাও দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে আনটিল আমরা যতক্ষণে জিজ্ঞাসা করলাম। তো ওরা বললো যে ওদের তরফ থেকে একটা ভুল হয়েছে, ওরা দেবার পোলাইট দো। তো হুম। বললো যে একটু ভুল হয়েছে কিছু, মানে ওরাই ভুল অর্ডারটা ওখানে প্লেস করেছে শেফের কাছে। তো আমরা বেশ খানিকক্ষণ বসে লাস্টে এই একটা থেকে ভাগাভাগি করে খাওয়া স্টার্ট করলাম। তারপরে তারপরে ওরা এখন এখন ফাইনালি মানে ফাইনালি আমাদেরকে দিয়ে আমাদেরকে গেল, দিয়ে গেল। থ্যাংক যাই গড। হোক, তাই হোক, ঠিক আছে, এটা খাবো, তো এরপর আবার একটু খাবারও মানে খেতে একটু হবে। এক্সপিরিয়েন্সটা একটু লাগলো, কারণ ওরা নিজেরা মানে না, খাওয়া আপফ্রন্ট দাওয়া হয়ে কেমন লাগছে তো? খাওয়াটা খুব ভালো লাগছে এমনি, বাট মানে ফিশ ফ্রাই টেস্টটা খারাপ না, হুম। একবার ট্রাই করাই যেতে পারে। এরম না একদম ভীষণ মানে একদম দিস ইজ দ্য বেস্ট ওয়ান আই হ্যাড, এরম না, বাট ঠিকঠাক। হুম, বাট কমিউনিকেশনে একটুখানি আমার মতে একটু কমিউনিকেশন গ্যাপ রয়েছে একটুখানি, এটা আমার হুম। ফিল হলো। তো বাকি তোমাদেরকে মেইন কোর্সে জানাচ্ছি, কারণ তো আপাতত খাবার আমি খাবার তো সামনে চলে পেলে এসছে, বসে থাকতে খাবার পারি তো না। স্টার্ট করে দিয়েছে একজন, ঠিক আছে। মানে জি বাহা লগলাকাই হয়ে গেছে পুরো। তো যাই হোক, ভাই আস্তে খা, আস্তে। আরে আর খেয়ে একটা অর্ডার রিভিউটা দেওয়া দিতে হবে তো, হয়েছে, তোর মতো নাকি যে আমি আর খেয়ে একটা খাবো। অর্ডার দেওয়া হয়েছে, একটা আস্তে ব্লগে খা। এসে যখন তার একটা দায়িত্ব পালন করবো, খেয়ে আমি রিভিউটা হুম। দেবো না ঠিক তো করে। খেয়ে তো নিলি, এতটা খেয়ে অন্তত বল কেমন লাগছে। ভালো ভালো ভালো, খারাপ না। তুমি তো খারাপ বলতে শিখলি না, ভালো ভালো পয়সা দিয়ে খারাপ খাচ্ছিস, না, খারাপও বলতে পারি। খারাপ না, ভালো, খারাপ না, যেটা ভালো মিক্সড ফ্রাইড রাইসটাও ভালো। মানে চিংড়ি, চিকেন, তারপরে ডিম রয়েছে সমপরিমাণে, ঝুরঝুরে বেশ রাইসটা। ঝুরঝুরে রাইস, আর ঝুরঝুরে চিকেনটাও রাইসের ভালো, সাথে হান্ডি চিকেনের টেস্টটাও ভালো, একটু অন্যরকম মানে অন্য যেটা মানে রকমের চিকেন। এ নয়, ওটাকে কি বলে মানে যেগুলো আমরা ট্র্যাডিশনাল বা ক্লাসিক হান্ডি চিকেন যেরকম দেখি তার থেকে একটু আলাদা লাগছে আমার টেস্টটা, মানে ভালো ভালো। ভালো লাগছে, হ্যাঁ, খারাপ না, সিরিয়াসলি ভালো। ওর থেকে আমি একটু বেশি বুঝি, বুঝি বাবা। আমি এখন বলছি ভালো, তার মানে ভালো, বিশ্বাস করতে হবে এটা। তোমরা চাইলে আসতে পারো, কোনো চাপ নেই। এই যে দেখিয়ে তো এটা হচ্ছে মেনু কার্ড। ও মেনু মুখস্থ, কার্ড, এই যে সোনাঝুরি হাট, হ্যাঁ, ও মোটামুটি মুখস্থ করে নিয়েছে দেখে মেনু নিতে পারেন। কার্ডটা। যদি কোনো প্রবলেম থাকে ওর ইনস্টাগ্রামে গিয়ে জিজ্ঞেস করবেন কি কি মেনু ছিল আর কি কি রেট ছিল, বলে দেবে, কোনো চাপ নেই। আমার ইনস্টাগ্রামটা আপাতত প্রোফাইলটা লকড আছে তোর হ্যাঁ, তো কল্যাণে। তোকে ফলো করে নেবে না, চাপ নেই। ফলো করে আমি কি সবাইকে থোড়ি অ্যাকসেপ্ট করবো? ফলো করতে জিজ্ঞেস করে নেবে। খেতে দিবি না উঠে যাবো? তোরা খা ভাই, তোর খাওয়া তো হবে, খা। আমি যে মাটনের আগে চিকেন সার্ভ করে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাটন চিকেন সবই এক, পেটে যাবে, ব্যাস, তারপরে তো খাওয়া। হাই গাইজ, সো আমরা কালকের ব্লগটার পর আবার তার পরের দিন আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা আবার রিস্টার্ট করছি। তো কালকে অ্যাকচুয়ালি আমরা, দাদা ভাই তোর চ্যানেল হ্যাঁ ভাই, বলে দিয়েছি কালকে হ্যাঁ। আমরা অ্যাকচুয়ালি আমরা তো আমরা গেছিলাম কালকে খেতে, প্রি তো রাখি ওটা আমি সেলিব্রেশনে already বলে গেছিলাম। আচ্ছা বলে দিয়েছি, হ্যাঁ, পুরো ক্লিয়ার। পুরো ক্লিয়ার হয়ে তাহলে আর নতুন করে বলছি, আমরা প্রি রাখি সেলিব্রেশন, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি যাচ্ছি বাড়ি, আবার মানে আমার শ্বশুর ওর বাড়ি বাড়ি ফেরত, যাচ্ছে। নয়ডা এই ফেরত বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, নয়ডা ফেরত যাচ্ছি আমি, মানে অন দ্য ওয়ে টু কলকাতা এয়ারপোর্ট আছি আপাতত। আর রাস্তায় এখন মানে সোদপুরে যাচ্ছি আপাতত, বিরিয়ানি নেবো। সোদপুরের ওপর দিয়ে যেতেই হবে, কারণ ভাই, আমার এখান দিয়ে যেতে হ্যাঁ, গেলে। কারণ আমার এখন হাজব্যান্ডের আদেশ যে বিরিয়ানি একটু আনতেই হবে, কলকাতা স্টাইল বা ব্যারাকপুর স্টাইল, যাই হোক, কারণ ওখানে আমরা অতটা ভালো পাই না। তোমাদের So, বিরিয়ানি বহুত খারাপ। মানে কলকাতা স্টাইল কিনে আমরা খুব ঠকেছি, আমরা অনেক টাকা দিয়েও কিনেছি আগে, কিন্তু ঠিক ওই টেস্টটা আমরা পাইনি। কলকাতার So, বিরিয়ানি ইজ কলকাতার নিয়ে যাই, অনেকগুলো লাগেজ হয়ে গেছে, কি করে কি করবো জানি না। বাবা, লাগে লাগেজ আমি একটা নিয়ে এসেছিলাম, দুটো তিনটে হয়ে গেছে। খালি ব্যাগে এসেছিল, ভরা ব্যাগে খালি ব্যাগে আসিনি, খালি ভরা ব্যাগেই এসেছি। আমি দুটো এক্সট্রা ব্যাগ কিনেছি, পকেট যে খালি আমি করে দুটো এক্সট্রা ব্যাগ কিনেছি, যেটা ও জানে না। ও আর কি জানবে, যে মেয়েদের ছেলেরা জানে, আপনারাই আবার বলুন। এক্সট্রা ব্যাগও কিনেছি, তো ভাব এটা এক্সট্রা চাই ব্যাগ আমার কিনেছি জিনিস রাখার এক্সট্রা জন্য। ব্যাগ তো কারণ কিনেছি। আমাদের বাড়ির পাশে যে মানে একটা
মেলা হয়েছে, ঝুলনের মেলা থেকে কিছু শৌখিন ওই মানে ঘর সাজানোর জিনিসপত্র কিছু কিনেছি, সেইগুলো তো খুব শৌখিন। তো কতটা কেনাকাটা করেছিস তুই ভাব, যে তোকে এক্সট্রা ব্যাগ তোর থেকেই তো পয়সা নিয়ে কিনলাম, তুই ভুলে গেলি? তোর থেকে যে মাঝে মাঝে 200 400 500 টাকা নিতাম, ওগুলো আর কোথায় কাজে লেগেছে? তুই আমার জন্য তো কিছু কেনাকাটা করছিস। তোর এই যে বাথরুমে নতুন বালতি মগ সব রেখে এসেছি, যে 5 বছরের পুরনো বালতিটা চেঞ্জ করে, সেটা বল। ঠিক আছে না, ওগুলো ওটা তো আমি আর দেখতে পাচ্ছি না, এক্সপোজ করাস না। তোর ওটা তো আমি আর দেখতে পাচ্ছি না, চ্যানেলে মানে এ হয়ে যাবে পুরো একদম, লোকজন আর কমেন্ট আর একটা পজিটিভ থাকবে না, আর আমার এক্সপোজ করাস না। যদি আপনারা চান যে ওর একটা এক্সপোজ ভিডিও আসুক আলাদা করে আমার তরফ থেকে, তাহলে সেটা আমাকে জানাবেন, আমি পার্সোনালি একটা চেষ্টা করবো একটা এক্সপোজ ভিডিও। তোকে জানাবে, তোকে কি করে জানাবে? ওই তো তোমার কমেন্টে জানাবে। আচ্ছা, তুই আমার কমেন্টে জানাবে আমারই ব্যাপারে, আমারই ভান্ডা পড়ার জন্য। ভাই আলাদাই। আর যদি আপনারা এটা চান যে আমি নিজে একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল খোলার আমার নিজের খুব ইচ্ছা, যদি চান যে আমার এইসব আজে বাজে ভুলভাল বকার ব্লগ দেখতে চান, তাহলে সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি একটা চ্যানেল খুলবো, কারণ আমারও খুব ইচ্ছা আছে। তো দেখা যাক। হ্যাঁ, ওর চ্যানেলটা আমিও বলেছি ওকে পার্সোনালি, যে তুই চ্যানেলটা খোল, দরকার আছে তোর বাড়িতে একাই থাকে, তো ওর চ্যানেল দরকার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কাজে কর্মের মাঝে আর করা হয়ে ওঠে না। আমি প্রতিদিনই ভাবে স্টার্ট করব, বাট করা হয়ে ওঠে না। তো দেখা যাক। কন্টেন্ট আছে একটা বাড়িতে, বাড়িতে আছে একজন কন্টেন্ট আছে বাড়িতে একজন আছে, বাড়িতে একজন কন্টেন্ট আছে। এবার এই হচ্ছে আপাতত ব্যাপার। দেখা যাক কিরকম কি বিরিয়ানি পাই। একটা সোদপুরে টাইম পাস বিরিয়ানিতে চলে এসেছি পাশে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে গাড়ি রাখার, গাড়ি কোথায় রাখতে পারবো আমি জানি না। তো দেখা হচ্ছে এবার বিরিয়ানি কিনে, তারপরে আবার আমরা রেজিউম করছি। এয়ারপোর্টের কাছাকাছি মোটামুটি চলে এসেছি আমরা, সামনে এয়ারপোর্ট রয়েছে, বেশিক্ষণ তো আর নেই ভাই। তো এমনি ফ্লাইট আজকে দেরি হয়ে গেছে, লেট হয়ে মানে ডিলে করে দিয়েছে ফ্লাইট, তাও 1 ঘন্টা মতন ডিলে করে দিয়েছে, তাই না? প্রায় 1 ঘন্টা মতন ডিলে করে দিয়েছে ফ্লাইট, ও কারণে বেকার তাড়াতাড়ি নিয়ে এলাম। যাই হোক, ভালো হয়েছে একদিন দিয়ে। ঠিক আছে, আগে একটু আসা ভালো, লেট হয়ে যাচ্ছে। এটা অনেক বেটার অপশন হয়ে গেল। ঝামেলা শেষ। কি বলতে চাইছিস তুই? ঝামেলা শেষ মানে ঝামেলা হেডেক কম, হেডেক শেষ হয়ে গেল। হোপফুলি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আপাতত আজকের মতো আমার তরফ থেকে সাইনিং অফ। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাঁ। আর অবশ্যই ভিডিওতে কমেন্টসে জানিও আমাদেরকে তো কেমন লাগলো পুরো ব্লগটা, কারণ আমরা এই ফার্স্ট একটু নতুন কিছু করার চেষ্টা করেছি। তো আমাদেরকে অবশ্যই প্লিজ জানিও, হ্যাঁ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফুড ব্লগিং করার চেষ্টা করেছে, অ্যাকচুয়ালি ওটাই বলতে চাইছি যে একটা ছোট পার্টি করেছি, তোমরা করেছি, ওটা আমাকে দেখিও, জানিও, হ্যাঁ, ঠিক আছে? যে ওর কেমন স্পেসিফিক্যালি ওর দিকটা কেমন হয়েছে। তো দেখা যাক, দেখা হবে তোমাদের সাথে আবার। তোমরা সবাই ভালো থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই। যদি তুই কোনো ভাই চ্যানেল খুলবি না? আমি জিজ্ঞেস করেছি বন্ধুদের যে কিরকম লাগছে ওদের ব্লগটা, বা এই যে নতুন ধরনের আমরা একটা লাইফস্টাইল ফুড বা ট্রাভেল করার চেষ্টা করলাম, মিক্স একটা ব্লগ, বন্ধুদের কেমন লাগলো সেটা বলার। দেখা যাক, বন্ধুরা জানা কেমন, সেই অনুযায়ী যদি বন্ধুরা বলে আমি একটা চ্যানেল অবশ্যই চেষ্টা করব। আমি নয়ডায় থাকি, সো নয়ডায় আমার লাইফস্টাইল, আমার একটা ছোট্ট ফার বেবি আছে, তার সাথে আমার দিন কেমন কাটে আমি জানানোর চেষ্টা করব। তো আমরা আপাতত এসে পৌঁছেছি, আমরা নেমে, যেহেতু লাগেজ আছে, আমরা নেমে তোমাদের সাথে দেখা করছি। আমি তো চলে যাব, সো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হচ্ছে।